হুটহাট প্ল্যান, হুটহাট ডিসিশন নিলে আর কি যা হয়, তো আমাদের মূলত হুট করে একটা প্ল্যান এসে গেলো যে আমরা আজকে বারবিকিউ করব। তো এই কারণে মূলত আমাদের সব বাজার টাজার অলরেডি করা শেষ হয়ে গেছে। তো এখন ছিল আমাদের বারবিকিউ করার পালা। তো অলরেডি দেখেন আমাদের কাঠকুটি আর কি আমরা ফাটতেছিলাম, এগুলো ফাইরে মূলত আমাদের আর কি কয়লাগুলো ধরাইতে হবে। তো সেই কয়লাগুলো ধরানোর জন্য আমরা এখানে কাঠকুটে মানে কাঠ গুছাইছিলাম, সেগুলো আর কি ফাইতেছিলাম। তো এই দেখেন আমাদের জিহাদ ভাই আর কি মূলত আর কি আগুন ধরাই দিছে। তো এখন সে আমাদের এই কয়লায় আগুন ধরাইতে হবে। তো মূলত কয়লায় আগুন ধরাইতে গিয়ে আমাদের জীবন যৌবন সব আজকে শেষ হয়ে গেছে। তো আমাদের দেখেন অলরেডি আগুন দেওয়া শুরু হয়ে গেছে, আর এইগুলা পুরার পরে সে আমাদের মূলত কয়লায় আগুন ধরবে। তো মূলত আমরা এই আশা করি আজকে আমরা 2-3 ঘন্টা ধরে আগুন চালাছিলাম। তো 2-3 ঘন্টা ধরে আগুন চালানোর পরেও আমাদের কয়লায় কোনোভাবে আগুন জ্বলতেছিল না। অলরেডি আমাদের 1 কেজি তেল শেষ হয়ে গেছে এর পিছনে, তারপর আমাদের মূলত এর কয়লায় আগুনই ধরাইতে পারি নাই। তো অবশেষে আমরা সবাই মিলে বাতাস দিচ্ছি, বাতাসে যে গান আছে ওইগুলাও নিয়ে আসছিলাম। ওইগুলা আনার পরেও আমাদের কোনোভাবে আগুন ধরতেছিল না, কয়লাগুলো সমস্যা ছিল। তো মূলত এই কয়লার আগুন ধরতেছিল না কোনোভাবে। তো অনেকটা সময় ধরে আমরা বাতাস দিচ্ছি, পাখা দিয়ে বাতাস দেওয়ার পরে ফাইনালি আমাদের কয়লা না ধরার কারণে আমরা সেই কাঠকুটিগুলো আবার ধরাইছি। অনেকটা সময় ধরে পোড়ানোর পরে ওইগুলা কয়লা হয়েছে। তো ওইগুলার পর আমরা মূলত আবার সেই বারবিকিউটা দিচ্ছিলাম, আমাদের সেই মাংসগুলা দিতেছিল মূলত ওই কয়লার আগুন না ধরানোর কারণে যেভাবে আগুন ধরছে। তো এইভাবে মূলত আমাদের আজকে পুরাই খাইতে হবে। তো দেখেন আমাদের দীর্ঘ 9টা ঘন্টা পর মানে প্রথম যে কাজ শুরু করছি বাজার সদাই করতে করতে এখন তো মানে 12টা বাজে। তো এখনো আমরা আর কি চলমান আমাদের বাতাস চলতেছে আর আমাদের বারবিকিউ করা হচ্ছে। তো অনেকটা পরিশ্রম করলাম, প্রায় 9 ঘন্টা আমরা এরকম পরিশ্রম করলাম। পরিশ্রম করার পরে সে আমাদের মূলত ফাইনালি আমাদের সেই বারবিকিউ হয়ে গেছে। তারপর আমরা রুটি দিলাম, মূলত আমরা রুটি দিয়ে আর কি বারবিকিউটা খাবো। তো অনেকটা সময় ধরে আমাদের এই কায়ক আসলামি করতে করতে আমাদের ফাইনালি বারবিকিউ হয়েছে। তারপরেও সেরকম হয় নাই, ভিতরে আর কি কাঁচা ছিল। অনেকটা সময় ধরে ওয়েট করতে করতে সবারই খিদে লেগে গেছে। তো মূলত এই কারণে আমাদের তাড়াতাড়ি যেভাবে হয়েছে ওইভাবে উঠাই নিয়ে আমরা চলে এসেছি। আর এখন আমরা তো সবার প্রচন্ড ক্ষুধা ছিল, এই কারণে আর বেশি লেট করতে পারি নাই। ভাই আজকে আমাদের চরম বেগ একটা শিক্ষা হয়ে গেল যে বারবিকিউ করার কথা আর মুখে আনবো না। এরকম বারবিকিউ মানে আমাদের জীবনের লাইফের প্রথম আর কি এরকম মানে সমস্যার সম্মুখীন হলাম। তো আর তো এরকম কোনোভাবেই সম্ভব না। আমাদের জিহাদ ভাইয়ের বুদ্ধি ছিল, জিহাদ ভাইয়ের বুদ্ধির কারণে আমাদের আজকে এই অবস্থা। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হয়তো ভিডিও আসবে না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।